এই মুহূর্তটিকে কিছু বড় কিছুর শুরু হিসেবে ভাবুন। এই মুহূর্তে আপনি একটি মোড়ের কাছে দাঁড়িয়ে আছেন, যেখানে জীবন আপনাকে এমন একজন হয়ে ওঠার চাবি তুলে দিচ্ছে যেটা আপনি আগে কল্পনাও করেননি। যদি আপনি কিছুটা হারিয়ে গেছেন মনে করেন, পুরনো রুটিনের ওজনে ভারাক্রান্ত বা আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে থাকেন, জেনে রাখুন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আপনি এখানে এসেছেন। আপনি প্রস্তুত হয়ে উঠতে এবং পুরো খেলা বদলে দিতে। আমরা সবাই জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাই যেখানে ভেতরের কিছু একটা বেশি চাইতে শুরু করে। এটি মৃদু স্বরে বলে যে আমাদের পরিচিত জীবনের বাইরে আরেকটি জীবন আছে। সত্যটা হল, সেই নতুন জীবন গড়ার শক্তি সবসময় আপনার ভেতরেই ছিল। এটি অপেক্ষা করছিল, কখনো নীরবে, কখনো তীব্র টানে। কিন্তু যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনি সেই শক্তি কাজে লাগাতে পারেন এবং সম্পূর্ণ রূপান্তরিত হতে পারেন। যদি কয়েক মাস পরে মানুষ আপনাকে প্রায় চিনতেই না পারে, না, আপনি ভান করছেন বলে নয়, বরং আপনি সেই ব্যক্তি হয়ে উঠেছেন যিনি সব সময় নিজের সত্যিকারের রূপে আবির্ভূত হওয়ার জন্য তৈরি ছিলেন। এখন সময় এসেছে নিজের আরোপিত সীমাবদ্ধতাগুলো থেকে মুক্তি পাওয়ার, সেই মিথ্যা বিশ্বাসগুলো ঝেড়ে ফেলার যা এতদিন আপনাকে আটকে রেখেছিল, এবং সেই চিন্তাগুলোর জায়গায় শক্তি ও দৃঢ়তা তৈরি করার যা আপনাকে নতুন একজন মানুষ হতে সাহায্য করবে। এই ধরনের পরিবর্তনের পেছনে প্রাচীন এক জ্ঞান লুকিয়ে আছে। হাজার হাজার বছরে বিকশিত স্টোরিক দর্শন আমাদের দেখায় কিভাবে ভেঙে না পড়ে আত্মবিশ্বাস, অভ্যন্তরীণ শান্তি এবং স্পষ্টতা তৈরি করা যায়। আর সবচেয়ে ভালো দিক হল, এই পরিবর্তনের জন্য আপনাকে পুরো জীবন অপেক্ষা করতে হবে না। মাত্র কয়েক মাসের মধ্যেই আপনি এমন এক জায়গায় পৌঁছাতে পারেন যেখানে প্রতিকূলতা আর আপনাকে কাবু করতে পারবে না, সংশয় আর আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না, এবং অন্যদের মতামত আর আপনার সুখের উপর সেই ক্ষমতা ধরে রাখতে পারবে না। এখন উত্তেজনাকর বিষয় হল, পরিবর্তন হতে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিদিন আপনি ছোট ছোট অথচ শক্তিশালী পদক্ষেপ নিতে পারেন। এটি কোনো পাহাড় এক লাফে জয় করার বিষয় নয়। এটি ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতির বিষয়, যা আপনাকে এমন এক অনন্য দৃষ্টিভঙ্গি দেখাবে যা আপনি আগে কল্পনাও করেননি। শতাব্দীর পর শতাব্দী ধরে স্টোইক চিন্তাবিদরা শিখিয়েছেন যে রূপান্তর শুরু হয় মনের ভেতর থেকে। বাহ্যিক সাফল্য বা শারীরিক পরিবর্তনের আগেই মনের অবস্থানই ভিত্তি স্থাপন করে। এই যাত্রা শুরু করার সময় আপনি শুরু করবেন সেখান থেকে যেখানে সবকিছু গুরুত্বপূর্ণ, আপনার মনের ভেতর থেকে। আপনি এমন একটি মানসিক কাঠামো তৈরি করবেন যা অটুট, যা যে কোনো ঝড় সামলাতে পারবে, বিশৃঙ্খলার মধ্যেও শান্ত থাকবে এবং বিভ্রান্তির মধ্যে স্পষ্টতা খুঁজে পাবে। প্রথম পদক্ষেপটি হল সেই সমস্ত জিনিস ছেড়ে দেওয়া যা আর আপনার কোনো উপকারে আসছে না। ভাবুন তো, কতটুকু শক্তি আপনি এমন জিনিসে খরচ করেছেন যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। ক্লান্তিকর, তাই না? স্টোইকরা বুঝেছিলেন যে জীবনের অন্যতম বড় কষ্টের উৎস হল সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন যা আসলে নিয়ন্ত্রণের বাইরে। এক, অন্যের মতামত; 2, পরিকল্পনায় অপ্রত্যাশিত পরিবর্তন; কিংবা 3, ছোটখাটো দৈনন্দিন বিরক্তি। এই প্রয়োজন থেকে মুক্তি পাওয়াই হল প্রকৃত স্বাধীনতার সূচনা। এই স্বাধীনতার সাথেই আসে একটি স্থির, শান্ত শক্তি যা আপনাকে নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোর ওপর মনোযোগ দিতে সাহায্য করে। 1, আপনার চিন্তা; 2, আপনার কর্ম; এবং 3, আপনার প্রতিক্রিয়া। এই মানসিক ভারমুক্তি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ করে। তবে এখানেই তা থেমে থাকে না। একবার এই মানসিক বোঝা সরে গেলে সম্ভাবনার এক নতুন জগৎ খুলে যায়। প্রতিদিন আপনি এমন একটি অনুভূতি নিয়ে জেগে উঠবেন যে আপনি উদ্দেশ্য এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন, নিজের ইচ্ছামতো জীবন গড়ে তুলছেন এবং নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিত্বের দিকে স্থির পদক্ষেপ নিচ্ছেন। এই পথে আপনি ধৈর্য এবং দৃঢ়তা গড়ে তুলবেন, গুণাবলী যা আপনাকে যে কোনো ঝড়ের মধ্যে দৃঢ়ভাবে ধরে রাখবে। ধৈর্য শুধু অপেক্ষা করার বিষয় নয়, এটি শক্তি নিয়ে অপেক্ষা করার বিষয়। এটি জানার বিষয় যে পরিবর্তন ঘটছে, এমনকি আপনি সেটা দেখতে না পেলেও। ধৈর্যের মাধ্যমে আপনি সহ্য করার ক্ষমতা অর্জন করবেন, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন এবং বিশ্বাস করবেন যে প্রতিটি প্রচেষ্টা আগেরটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। একে ভাবুন বীজ রোপণ করার মতো। আপনি এখন যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন তা একটি বীজ রোপণ করার মতো, এবং আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে না পেলেও আপনি এমন এক সাফল্যের জন্য বিনিয়োগ করছেন যা আজ কল্পনার চেয়েও বেশি পুরস্কৃত করবে।
আরেকটি শক্তিশালী উপাদান যা আপনি আবিষ্কার করবেন তা হল কৃতজ্ঞতা। অনেকেই এর শক্তিকে অবমূল্যায়ন করেন, কিন্তু কৃতজ্ঞতা সবকিছু বদলে দিতে পারে। প্রতিদিন যখন আপনি ভালো কিছু দেখার এবং ছোট জয়গুলোকে উপভোগ করার সিদ্ধান্ত নেন, তখন আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। চ্যালেঞ্জগুলো ছোট মনে হয়, বিজয়গুলো বড় মনে হয়, এবং জীবন এক ধরনের গভীরতা লাভ করে যা আপনি হয়তো আগে মিস করেছিলেন। কৃতজ্ঞতা শুধু আপনার মেজাজকে উন্নত করে না, বরং দৃঢ়তাও তৈরি করে। প্রতিদিন কৃতজ্ঞতা বেছে নেওয়ার মাধ্যমে আপনি এমন একটি মানসিকতা গড়ে তোলেন যা জীবনের উত্থান পতনের মধ্যেও আশা ধরে রাখতে পারে। এখন চলুন কর্মের কথা বলি, নির্ধারিত এবং ধারাবাহিক কর্ম। স্টোয়িকরা শুধু পরিবর্তন নিয়ে চিন্তা করেই বসে থাকতেন না, তারা কাজ করতেন। তারা বিশ্বাস করতেন প্রতিদিন উপস্থিত হয়ে এমনকি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বৃদ্ধি অর্জন করা যায়। এই যাত্রাটি এমন সক্রিয় আত্মোন্নতির একটি সুযোগ। যখন আপনি বুঝতে শুরু করবেন যে প্রতিটি সিদ্ধান্ত হল সেই ব্যক্তির জন্য একটি ভোট যিনি আপনি হতে চান, তখন আপনার কাজগুলোতে অর্থ খুঁজে পাবেন। আপনি যা খান থেকে শুরু করে আপনার কথোপকথন পর্যন্ত, প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর চিত্রের অংশ হয়ে উঠবে এবং রূপান্তরের দিকে নিয়ে যাবে। আপনি যখন কাজ করবেন, তখন প্রচেষ্টার নিজস্ব মূল্য উপলব্ধি করবেন, কেবল চূড়ান্ত লক্ষ্য নয়। সত্যিকারের সন্তুষ্টি, যা স্থায়ী, ফলাফলের পেছনে ছুটে নয়, কাজের মধ্যে আত্মনিয়োগ করার মধ্যে পাওয়া যায়। ফলাফল থেকে মনোযোগ সরিয়ে প্রচেষ্টার ওপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আপনি প্রক্রিয়াটির মধ্যে আনন্দ খুঁজে পাবেন এবং নিজের জন্য প্রতিদিন হাজির হওয়ার অভ্যাস তৈরি করবেন। এই দৃঢ়তাই হয়ে উঠবে আপনার ঢাল, যে ঢাল অতীতের শোরগোল এবং সন্দেহকে প্রতিহত করবে যা আপনাকে আটকে রেখেছিল। এই যাত্রার সৌন্দর্য হল এটি শুধু আপনাকে বদলায় না, বরং আপনার চারপাশের পরিবেশকেও নতুন করে গড়ে তোলে। আপনার আশেপাশের মানুষও এটি লক্ষ্য করবে, হয়তো সাথে সাথে নয়, কিন্তু যখন আপনি আরও স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, তখন এটি আপনার কাজের প্রতিফলনে স্পষ্ট হবে। যদি আপনি দেখেন আপনার কাছের মানুষরা নিজেরাও পরিবর্তনের জন্য অনুপ্রাণিত হচ্ছে, তবে অবাক হওয়ার কিছু নেই। আপনি কেবল একক উন্নতির পথে নেই, আপনি একটি উদাহরণ সৃষ্টি করছেন এবং একটি ঢেউয়ের প্রভাব সৃষ্টি করছেন যা আপনার চারপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলতে পারে। যখন চ্যালেঞ্জ আসবে, এবং তা আসবেই, তখন স্টোয়িক দর্শনের একটি পূর্ণ হাতিয়ার আপনার হাতে থাকবে যা আপনাকে ফোকাস হারানো ছাড়াই তা মোকাবিলা করতে সাহায্য করবে। জীবনের সবচেয়ে পরিবর্তনশীল শিক্ষাগুলোর একটি যা আপনি আবিষ্কার করবেন তা হল মৃত্যু সচেতনতা শক্তি। এটি হয়তো তীব্র শোনাতে পারে, কিন্তু স্টোয়িকরা এটিকে একটি উপহার হিসেবে দেখতেন, একটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে জীবন সংক্ষিপ্ত, মূল্যবান এবং সর্বোচ্চভাবে উপভোগ করার মতো। এই সচেতনতা গ্রহণের মাধ্যমে প্রতিটি মুহূর্ত গভীরতা পায়। আপনি আরও উদ্দেশ্যমূলকভাবে বাঁচতে শুরু করবেন, এমন সিদ্ধান্ত নেবেন যা সত্যিকারের গুরুত্বপূর্ণ, এবং সময়কে মূল্যায়ন করবেন, তা অবহেলা করবেন না। পরিপূর্ণ সময়ের জন্য অপেক্ষা না করে উপলব্ধি করুন যে এই মুহূর্তটি সঠিক। এখন সময় আপনার অভ্যন্তরীণ শক্তি কাজে লাগানোর, আপনার সীমা অতিক্রম করার, এবং এমন একটি জীবন গড়ার যা আপনি গর্ব করতে পারেন। কয়েক মাস পর আপনার পেছনে তাকানোর কল্পনা করুন এবং অনুভব করুন যে আপনি আপনার সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে উঠে কতটা অগ্রসর হয়েছেন। সীমাবদ্ধতাগুলি ভেঙে এবং অর্থবহ পদক্ষেপ নিয়ে প্রতিটি প্রচেষ্টা মূল্যবান হয়ে উঠবে। এটি আপনার যাত্রার শুরু, একটি যাত্রা যা আপনার জীবন, মানসিকতা এবং উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করার সম্ভাবনা ধারণ করে। আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে একটি নিয়ে আলোচনা করব, সেই পরিচিত, আরামদায়ক স্থানটি ভেঙে বেরিয়ে আসা, যা প্রায়ই নিরাপদ মনে হয় তবে আমাদের আটকে রাখে। আরামদায়ক জোনগুলো, যদিও পূর্বাভাসযোগ্য, প্রায়শই একটি খাঁচার মতো কাজ করে, যা আমাদের জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং আমাদের আসল শক্তি আবিষ্কার করতে বাধা দেয়। যদিও আরামদায়ক জোন স্থিতিশীলতার অনুভূতি প্রদান করে, এটি সুযোগগুলিকেও সীমিত করে। এটি আপনাকে পরিচিত এলাকায় দৃঢ়ভাবে ধরে রাখে, তবে একটি লুকানো খরচ নিয়ে আসে, স্থবিরতা। বৃদ্ধি, উত্তেজনা এবং আবিষ্কার সবই আরামদায়ক জোনের বাইরে, এমন জায়গায় থাকে যা অনিশ্চয়তায় পূর্ণ, তবে সম্ভাবনার দ্বারা ভরপুর। স্টোয়িকরা এটি ভালোভাবে বুঝেছিলেন।
তারা বিশ্বাস করতেন যে অস্বস্তির মুখোমুখি হওয়া শুধুমাত্র সহনশীলতা গড়ে তোলার উপায় নয়, বরং ব্যক্তিগত রূপান্তরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসা মানে কেবল সাহসিকতার প্রদর্শন নয়, এটি এমন চরিত্র এবং মানসিক শক্তি তৈরি করার বিষয়ে যা একটি পূর্ণাঙ্গ জীবন যাপনের জন্য প্রয়োজনীয়। পরিচিত অঞ্চলের বাইরে প্রতিটি ছোট পদক্ষেপ আপনার অভিজ্ঞতাকে প্রসারিত করার এবং আপনার মানসিক সহনশীলতা বাড়ানোর একটি উপায়। মন আরাম পছন্দ করে, তবে প্রতিবার যখন আপনি এর বাইরে প্রসারিত হন, তখন আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে আরও দৃঢ় করেন। স্টোইকরা শিখিয়েছিলেন যে ইচ্ছাকৃত অস্বস্তি বেছে নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে জীবনের বড় চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করতে পারেন। আপনার জীবনের এমন ক্ষেত্রগুলো শনাক্ত করা দিয়ে শুরু করুন যেখানে আরাম একটি সীমাবদ্ধতায় পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি কর্মক্ষেত্রে একই ধরনের কাজ করে চলেছেন বা একই শখে লিপ্ত হয়ে থাকেন, তবে এটি সম্ভবত একটি আরামদায়ক জোন। এমন জায়গা খুঁজে বের করুন যেখানে আপনার রুটিনগুলো সংবিধিবদ্ধ বোধের চেয়ে সীমাবদ্ধতা তৈরি করছে। এরপর ছোট, পরিচালনাযোগ্য পদক্ষেপ নিন যা আপনাকে ধীরে ধীরে তবে স্থিরভাবে সেই জোন থেকে বাইরে নিয়ে আসবে। যদি সামাজিক পরিস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে একটি ছোট সমাবেশে যোগ দেওয়া বা একজনের সাথে এক আলাপচারিতার মাধ্যমে শুরু করুন। যদি জনসমক্ষে কথা বলা ভয়ঙ্কর মনে হয়, তবে একটি মিটিং নিয়ে কথা বলা বা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে একটি সহজ কথোপকথন শুরু করুন। এই ছোট পদক্ষেপগুলো বড় মনে না হতে পারে, তবে প্রতিটি পদক্ষেপ সাহস গড়ে তোলে এবং অপরিচিত জিনিসগুলোকে আরও ব্যবস্থাযোগ্য করে তোলে। এই প্রক্রিয়াকে সহজ করার জন্য স্টোইক একটি শক্তিশালী অনুশীলনের প্রস্তাব করেছিলেন, যা হল ইচ্ছাকৃত অস্বস্তি, স্বেচ্ছায় নিজেকে হালকা অস্বস্তিকর পরিস্থিতিতে রাখা, যাতে আপনার মনকে প্রশিক্ষিত করা যায় অস্বস্তি সহ্য করতে এবং এমনকি তা গ্রহণ করতে। উদাহরণস্বরূপ, আপনি এক রাতে আপনার ঘুমানোর ব্যবস্থা সরল করতে পারেন বা কিছু বিলাসিতা ছাড়াই চলার অভ্যাস করতে পারেন। এই ছোট পদক্ষেপগুলো আপনার মনের কাছে সংকেত দেয় যে আপনি ধ্রুব আরামের প্রয়োজনীয়তা ছেড়ে দিতে প্রস্তুত এবং বৃদ্ধি অর্জনের জন্য প্রস্তুত। সময়ের সাথে সাথে, যখন আপনি আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসার অভ্যাস তৈরি করবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জগুলোর প্রতি আপনার প্রতিক্রিয়া পরিবর্তিত হচ্ছে। আপনার মন, যা ইতিমধ্যেই অস্বস্তি মোকাবিলা করতে প্রশিক্ষিত, এটি কম প্রতিরোধী এবং সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে থাকা সুযোগগুলো আরও গ্রহণযোগ্য মনে করবে। অস্বস্তিকে একটি বাধার পরিবর্তে একটি পদক্ষেপ হিসেবে দেখে আপনি এমন একটি মানসিকতা তৈরি করেন যা প্রস্তুত এবং উন্মুক্ত। প্রতিবার আপনি আরামদায়ক জোনের বাইরে পা রাখেন, আপনি নিজের শক্তি এবং সামর্থ্যের উপর আরও বেশি বিশ্বাস অর্জন করেন। আত্মবিশ্বাস ভয়ের এড়িয়ে যাওয়া থেকে আসে না, এটি তার মুখোমুখি হওয়া থেকে আসে। যখন আপনি অস্বস্তিকর পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সন্তুষ্টি অনুভব করেন, তখন একটি গভীর পরিবর্তন ঘটে। আপনি নিজের প্রতি আরও বেশি আস্থা রাখতে শুরু করেন এবং বিশ্বাস করতে থাকেন যে আপনি জীবনের যে কোনো পরিস্থিতি সামলাতে পারবেন। এই অভ্যন্তরীণ শক্তির অনুভূতি একটি স্থিতিস্থাপক মানসিকতার ভিত্তি হয়ে ওঠে, একটি যা প্রথম সমস্যার মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না, বরং তা মোকাবিলার জন্য উঠে দাঁড়ায়। স্টোইকরা আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন, যা হল ফলাফলের প্রতি অনাসক্ত থাকা। প্রায়শই ব্যর্থতার ভয় আমাদের ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখে। আমরা চিন্তা করি যে যদি কিছু ভুল হয়ে যায় বা আমরা কিছুতে ব্যর্থ হই। তবে স্টোইকরা ফলাফলের প্রতি নয়, বরং প্রচেষ্টার উপর ফোকাস করতে উৎসাহিত করেছিলেন। যখন আপনি অজানার দিকে এগিয়ে যান, তখন সবকিছু নিখুঁতভাবে ঘটবে বলে আশা ছেড়ে দিন। পরিবর্তে সেই পদক্ষেপ নেওয়ার সাহস উদযাপন করুন। যদি নতুন কিছু পরিকল্পনা মতো না ঘটে, মনে রাখবেন যে অভিজ্ঞতাটি একটি সাফল্য। এটি প্রমাণ যে আপনি আপনার আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত ছিলেন। এই মানসিকতা পরিবর্তন রূপান্তরমূলক। ব্যর্থতার কারণে নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে আপনি এটি মূল্যবান শেখার অভিজ্ঞতা হিসেবে দেখতে শুরু করেন, যা স্থিতিস্থাপকতা তৈরি করে। প্রতিটি প্রচেষ্টা, সফল হোক বা না হোক, আপনাকে অভিযোজন ও বৃদ্ধি করতে সাহায্য করে, এই ধারণাটি শক্তিশালী করে যে শেখার পাঠগুলো যে কোনো একক ফলাফলের চেয়েও অনেক বেশি মূল্যবান। আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসার আরেকটি সবচেয়ে চমকপ্রদ সুবিধা হল উপলব্ধি করা যে অস্বস্তি প্রায়ই আমাদের কল্পনার মতো ভয়ঙ্কর নয়।
মস্তিষ্ক প্রায়ই ঝুঁকিকে বাড়িয়ে তোলে, ব্যর্থতা বা বিব্রত হওয়ার এমন একটি ছবি আঁকে যা বাস্তবতার সঙ্গে খুব একটা মেলে না। যখন আপনি সরাসরি আপনার ভয়ের মুখোমুখি হন, তখন আপনি সেগুলো স্পষ্টভাবে দেখতে শুরু করেন। এমনকি যদি সবকিছু নিখুঁত না হয়, তবুও আপনি দেখতে পাবেন যে আপনি আগের চেয়ে আরও দৃঢ় এবং স্থিতিশীল। এটাই স্টোইকরা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা বোঝাতে চেয়েছিলেন। প্রত্যেক অভিজ্ঞতাকে ঠিক যেমনটি তা আছে সেভাবে গ্রহণ করা, অপ্রয়োজনীয় ভয় বা প্রত্যাশা যোগ না করে। যখন আপনি ক্রমাগত নিজের সীমারেখার বাইরে পদক্ষেপ নেন, তখন আপনি কেবল অস্বস্তির প্রতি সহনশীলতা তৈরি করেন না, আপনি নিজেকে নতুনভাবে রূপান্তরিত করেন। পরিচিত জায়গার বাইরে প্রতিটি সিদ্ধান্ত মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করার দিকে একটি পদক্ষেপ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসা আপনার স্বভাব হয়ে যাবে। যত বেশি আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন, তত বেশি আপনি এমন সুযোগের দিকে এগিয়ে যাবেন যা একসময় আপনার কাছে ভীতিকর মনে হতো। এটি রূপান্তরের মূল বিষয়, শুধু আপনার কাজ পরিবর্তন করা নয়, বরং যেভাবে আপনি বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করেন এবং শেষ পর্যন্ত নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আরামদায়ক জোন, যদিও এটি নিরাপদ মনে হতে পারে, এটি আসলে সীমাবদ্ধ। এর বাইরে পা রেখে আপনি এমন একটি জগতে প্রবেশ করেন যা নতুন অভিজ্ঞতা এবং অর্জনে ভরপুর। পরিচিত মাটির বাইরে প্রতিটি পদক্ষেপই আত্মাবিষ্কার এবং অভ্যন্তরীণ শক্তি তৈরির পথে একটি ধাপ। প্রতিটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনি একটি শক্তিশালী সত্যের কথা মনে রাখবেন, আপনি আপনার ধারণার চেয়েও অনেক বেশি সক্ষম। আরামদায়ক জোন থেকে বেরিয়ে আসা সবসময় সহজ নয়, তবে এটি সবচেয়ে ফলপ্রসূ সিদ্ধান্তগুলির মধ্যে একটি হতে পারে। আরাম থেকে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে এমন একজন ব্যক্তির কাছাকাছি নিয়ে যায় যার পরিচয় আপনি নিজেই চিনতে পারবেন না, কারণ আপনি মৌলিকভাবে পরিবর্তন করেননি, তবে আপনি যা আপনাকে আটকে রেখেছিল তা ছেড়ে দিয়েছেন। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আরামদায়ক জোন ছিল একটি বিভ্রম, একটি জায়গা যা নিরাপদ মনে হয়েছিল কিন্তু আপনাকে ছোট রেখেছিল। একবার আপনি এটি ছেড়ে দিলে, বৃদ্ধি এবং রূপান্তরের সম্ভাবনা অসীম। আরামদায়ক জোনের নিরাপত্তা পেরিয়ে আপনি এখন প্রস্তুত এমন এক ক্ষমতা গ্রহণ করতে যা আপনার অভিজ্ঞতাগুলোকে নতুনভাবে রূপ দিতে পারে, এমন অভিজ্ঞতাগুলো যা একসময় হতাশাজনক বা অন্যায় মনে হতো। হতাশা সবশেষে প্রায়ই একটি সংকেত, একটি আহ্বান যে কিছু ঠিক নয়। এটি এক ধরনের শক্তিশালী, কাঁচা শক্তি যা পরিবর্তন অপেক্ষা করে। কিন্তু অভিযোগ করার পরিবর্তে এটি সেই শক্তিকে আপনার দৃষ্টিকোণ পরিবর্তনের জন্য ব্যবহার করার সুযোগ হয়ে উঠতে পারে। কিন্তু কল্পনা করুন যদি প্রতিটি অভিযোগ একটি উৎসাহে পরিণত হতে পারে যা আপনাকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার দিকে ঠেলে দেয়। স্টোইকরা শিক্ষা দিয়েছিলেন যে শক্তিশালী হওয়ার পথ হল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং স্পষ্টতা ও দায়িত্বশীলতার সঙ্গে তা মোকাবিলা করা। তারা আমাদের অভিযোগের বাইরে দেখতে এবং যা করা সম্ভব তা নিয়ে ফোকাস করতে উৎসাহিত করতেন। যখন আপনি অভিযোগ করার মানসিকতা থেকে কাজের মানসিকতায় পরিবর্তন করেন, তখন আপনি হতাশাকে এর প্রকৃত রূপে দেখতে শুরু করেন। এটি এমন একটি সুযোগ যা আপনাকে নিয়ন্ত্রণ নিতে, অর্থবহ পরিবর্তন আনতে এবং আপনার জীবন পরিচালনার দায়িত্ব নিতে দেয়। যখন আপনি আপনার অসন্তুষ্টিগুলো নিয়ে অভিযোগ করা বন্ধ করেন, তখন আপনি একটি সম্ভাবনার জগৎ খুলে ফেলেন। অভিযোগ প্রায়ই অসহায়ত্বের অনুভূতি বা অবমূল্যায়নের ফলাফল। সেই অভিযোগগুলোকে কাজের দিকে নিয়ে যাওয়া মানে বুঝতে পারা যে আপনি এমন উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারেন যা বাস্তব পরিবর্তন আনতে পারে। স্টোইকরা আত্ম-অধিকারকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেন, এই ধারণা যে আপনি বাহ্যিক ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে না পারলেও আপনি সব সময় আপনার প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথম ধাপ হল আপনার অভিযোগগুলোর কারণ বোঝা। প্রতিটি অভিযোগের একটি মূল কারণ থাকে, আপনার যা চাওয়ার সঙ্গে যা ঘটছে তার মধ্যে একটি অসামঞ্জস্য। হতাশা বাড়তে দেওয়ার পরিবর্তে এটি বিশ্লেষণ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি কাজের জায়গায় পর্যাপ্ত স্বীকৃতি না পাওয়ায় বারবার হতাশ বোধ করেন, তাহলে অভিযোগের পরিবর্তে অন্তর্নিহিত প্রয়োজনের দিকে মনোযোগ দিন। স্বীকৃতি আপনার জন্য কি বোঝায়? এটি কি আপনার কঠোর পরিশ্রমের প্রতি সম্মান বা স্বীকৃতি? মূল চাহিদা শনাক্ত করে আপনি পরিষ্কার পদক্ষেপ নির্ধারণ করতে পারেন যা নিষ্ক্রিয় হতাশাকে গঠনমূলক লক্ষ্যে পরিণত করে। পরবর্তী ধাপ হল পরিস্থিতির দায়িত্ব নেওয়া।
অভিযোগ প্রায়ই এই ধারণা দেয় যে সমস্যা আপনার বাইরে, অন্য কেউ পরিবর্তন করবে বা পরিস্থিতি ভিন্ন হতে হবে। তবে দায়িত্ব নেওয়ার অর্থ হল আপনার প্রতিক্রিয়া এবং কর্মের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। এর মানে এই নয় যে আপনি যেখানে দোষ নেই সেখানে নিজেকে দায়ী করবেন। এর মানে হল আপনি বুঝবেন যে পরিস্থিতির প্রতি আপনার প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে। যদি সমস্যা কোনো সম্পর্কের মধ্যে থাকে, তাহলে আপনার প্রতিক্রিয়া হতে পারে যোগাযোগ উন্নত করা, আস্থা তৈরি করা বা সীমানা নির্ধারণ করা। এই সক্রিয় পদ্ধতি আপনাকে ক্ষমতায়িত করে এবং প্রায়ই ইতিবাচক পরিবর্তন আনে, যা অভিযোগ দিয়ে কখনোই সম্ভব নয়। দায়িত্ব নেওয়ার অর্থ হল আপনি কি নিয়ন্ত্রণ করতে পারেন এবং কি করতে পারেন না তা বোঝা। অভিযোগ প্রায়ই এমন জিনিস পরিবর্তনের ইচ্ছা থেকে আসে যা অনিয়ন্ত্রিত, অন্যের মনোভাব, আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি বা অতীতের ঘটনা। স্টোয়িক দর্শনের দ্বৈত নিয়ন্ত্রণ নীতি আমাদের শেখায় যে একমাত্র জিনিস যা আপনি সত্যিই নিয়ন্ত্রণ করতে পারেন তা হল আপনার কর্ম, চিন্তা এবং মনোভাব। এই শক্তি পুনর্নির্দেশ করে আপনি হতাশা থেকে মুক্তি পান এবং আপনার ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা পরিবর্তনের দিকে মনোনিবেশ করেন। এই মানসিকতা পরিবর্তনের অর্থ হল আপনার হতাশাগুলো দমন করা বা উপেক্ষা করা নয়, এর অর্থ হল সেগুলোকে একটি গাইড হিসেবে ব্যবহার করা। হতাশা আপনাকে সেই এলাকাগুলো চিহ্নিত করতে সাহায্য করে যেখানে আপনি বৃদ্ধি, পরিবর্তন বা আপনার চাহিদা প্রকাশ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার ফিটনেস স্তর নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে সময়ের অভাব বা অন্যদের সঙ্গে তুলনা করার অভিযোগ করার পরিবর্তে ছোট অর্জনযোগ্য লক্ষ্য সেট করুন। দীর্ঘ সময় ধরে ওয়ার্কআউটের পরিবর্তে প্রতিদিন ছোট ওয়ার্কআউটের প্রতিশ্রুতি দিন। এই কর্মমুখী চিন্তাধারা গতি তৈরি করে, একটি সফল চক্র তৈরি করে যা নিজেকে শক্তিশালী করে। স্টোয়িকরা জানতেন যে কাজ কথা থেকে বেশি শক্তিশালী। সমস্যা নিয়ে কথা বলা সহজ, কিন্তু সমাধানের জন্য কাজ করা অনেক বেশি প্রভাবশালী। যখন আপনি অভিযোগ বন্ধ করেন এবং কাজ শুরু করেন, তখন আপনি এমন একটি উদ্দেশ্য এবং সন্তুষ্টি অনুভব করেন যা অভিযোগের মাধ্যমে সম্ভব নয়। কাজ আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং এমন সুযোগ উন্মোচন করে যা আপনি আগে দেখেননি। এটি আপনার শক্তিকে একটি গঠনমূলক পথে নিয়ে যায় এবং আপনাকে সেই জিনিসগুলোর উপর ফোকাস করতে দেয় যা উন্নত করা যায়, সমস্যাগুলোতে আটকে থাকা নয়। উদাহরণস্বরূপ, যদি কাজের ক্ষেত্রে কোনো পরিস্থিতি অন্যায় মনে হয়, তাহলে পেশাদার উপায়ে এটি কিভাবে সমাধান করা যায় তা বিবেচনা করুন। আপনার কর্মক্ষমতা উন্নত করুন, নতুন সুযোগ সন্ধান করুন বা এমন সীমানা নির্ধারণ করুন যা আপনার কল্যাণ রক্ষা করে। আপনার কর্মের জন্য দায়িত্ব নেওয়া শুধু বাস্তব উন্নতি আনবে না, বরং আপনার আত্মসম্মানও বৃদ্ধি করবে। প্রতিবার যখন আপনি অভিযোগের পরিবর্তে কাজ বেছে নেন, তখন আপনি নিজের ক্ষমতা সম্পর্কে একটি বিশ্বাস তৈরি করেন। এই আত্মসম্মান প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে বাড়ে, সময়ের সঙ্গে একটি স্থিতিশীল মানসিকতা তৈরি করে। এমনকি যখন পরিস্থিতি আপনার পরিকল্পনা মতো না ঘটে, তখনও যে আপনি অভিযোগের পরিবর্তে কাজ করেছেন সেই বাস্তবতাই আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। এই পদ্ধতি আপনার পরিচয়কে একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি থেকে একজন ক্ষমতায়িত ব্যক্তি হিসেবে পরিবর্তন করে, একজন যিনি নিজের অভিজ্ঞতাগুলো পরিচালনা করতে সক্ষম। অভিযোগ বন্ধ করার এই মানসিকতা পরিবর্তনের সবচেয়ে রূপান্তরমূলক প্রভাবগুলির মধ্যে একটি হল এটি আপনার অন্যদের সঙ্গে সম্পর্কের পরিবর্তন আনে। অভিযোগ প্রায়ই দূরত্ব তৈরি করে, এমপ্লয়িং করে যে অন্যরা দোষী বা আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। এর বিপরীতে, কাজ বেছে নেওয়া সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের প্রচার করে। অন্যরা আপনাকে একজন সমস্যা সমাধানকারী হিসাবে দেখতে শুরু করবে, এমন একজন ব্যক্তি যিনি শুধু সমস্যাগুলো চিহ্নিত করেন না বরং সমাধানও আনেন। এর মানে এই নয় যে আপনার প্রয়োজনীয়তাগুলো দমন করবেন, বরং এটি বোঝায় সেগুলো গঠনমূলকভাবে প্রকাশ করা, যা অন্যদের ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে। কাজ বেছে নেওয়ার অর্থ হল স্থিতিস্থাপকতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকা। জীবন প্রায়ই পরিকল্পনা মতো চলে না এবং হতাশা অনিবার্য। তবে স্থিতিস্থাপকতা মানে এই বাধাগুলো এড়িয়ে যাওয়া নয়, এটি মানিয়ে নেওয়া সম্পর্কে। যখন আপনি ব্যর্থতার মুখোমুখি হন, তখন এটি একটি সিগন্যাল হিসাবে দেখুন যা আপনাকে পুনর্মূল্যায়ন এবং সমন্বয় করতে বলে, অভিযোগ করার চেয়ে বেশি। যদি একটি প্রকল্প প্রত্যাশিত না হয়, তাহলে কি উন্নত করা যেতে পারে তা বিশ্লেষণ করুন এবং সেই পাঠগুলো আপনার পরবর্তী প্রচেষ্টায় প্রয়োগ করুন।
এই মানসিকতা কেবল স্থিতিস্থাপকতাই গড়ে তোলে না, বরং নমনীয়তাও তৈরি করে, যা একটি ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে একটি অত্যাবশ্যক গুণ। স্টোইক অর্থে দায়িত্ব গ্রহণ স্বাধীনতার একটি গেটওয়ে। অভিযোগ থেকে কাজের দিকে সরে গিয়ে আপনি আর জীবনের পরিবর্তনের জন্য অপেক্ষা করেন না, বরং আপনি তা সক্রিয়ভাবে রূপ দিতে শুরু করেন। যখন আপনি এই পরিবর্তনটি গ্রহণ করেন, তখন একটি গভীর পরিবর্তন ঘটে। যত বেশি আপনি আপনার অভিজ্ঞতার দায়িত্ব নেন, ততই বাহ্যিক পরিস্থিতি আপনার উপর প্রভাব বিস্তার করতে অক্ষম হয়ে পড়ে। আপনি আপনার নিজের গল্পের রচয়িতা হয়ে ওঠেন, এমন পছন্দ করেন যা আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, বাহ্যিক শক্তির দ্বারা প্রভাবিত না হয়। অভিযোগ থেকে কাজের দিকে এই স্টোইক পদ্ধতি কোনো নিখুঁততার দাবি করে না। এটি অগ্রগতির বিষয়ে এবং ছোট, ধীরে ধীরে সমন্বয় করার ইচ্ছার বিষয়ে। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার আর্থিক অবস্থার কারণে হতাশ হন, তাহলে আপনি কি স্থিতিশীলতা তৈরি করতে ছোট পদক্ষেপ নিতে পারেন? এটি বাজেট তৈরি করা, অপ্রয়োজনীয় খরচ কমানো বা অতিরিক্ত আয়ের একটি উৎস খোঁজার মতো হতে পারে। প্রতিটি পদক্ষেপ আপনার পরিস্থিতি উন্নত করার দিকে একটি পদক্ষেপ, হতাশাকে ক্ষমতায়িত করার দিকে রূপান্তরিত করে। এই পদ্ধতি কৃতজ্ঞতার একটি গভীর অনুভূতি তৈরি করে। যখন আপনি কাজ করেন, আপনি যাত্রাটিকে উপভোগ করতে শুরু করেন এবং কি অনুপস্থিত তা নিয়ে ভাবা বন্ধ করেন। অভিযোগ মুছে যায়, পরিবর্তে বৃদ্ধি এবং অগ্রগতির উপর মনোযোগ আসে। চ্যালেঞ্জগুলো অদৃশ্য হয়ে যায় না, বরং আপনি সেগুলোকে শক্তি এবং সহনশীলতার সাথে পরিচালনা করার ক্ষমতা তৈরি করেন। প্রতিটি হতাশা একটি পদক্ষেপের পাথর হয়ে ওঠে, একটি সুযোগ শেখার এবং উন্নতি করার, পরাজিত হওয়ার কারণ নয়। অভিযোগ থেকে কাজের দিকে পরিবর্তন একটি শক্তিশালী রূপান্তর, যা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে। আপনি জীবনকে আপনার উপর ঘটছে এমন একটি বিষয় হিসেবে দেখা বন্ধ করেন এবং এটি আপনার সক্রিয় অংশগ্রহণের একটি ক্ষেত্র হিসাবে দেখতে শুরু করেন, আপনার নিজস্ব পথ তৈরির একটি সুযোগ। প্রতিবার আপনি অভিযোগের পরিবর্তে কাজ বেছে নেন, আপনি সেই জীবনের দিকে এগিয়ে যান যা আপনি চান, একটি জীবন যা স্থিতিস্থাপকতা, উদ্দেশ্য এবং শক্তিতে পরিপূর্ণ। এটি এমন একটি বিজয় যা অভিযোগ কখনো অর্জন করতে পারে না। অভিযোগ থেকে কাজের মানসিকতায় যাওয়ার পর পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হল সেই প্রত্যাশাগুলোকে ছেড়ে দেওয়া, যা নিঃশব্দে আপনার অনেক চিন্তা, আবেগ এবং ক্রিয়াগুলোকে আকৃতিতে নিয়ে আসে। প্রত্যাশাগুলো অদৃশ্য সুতোর মতো কাজ করে, আমাদের হতাশা, দুঃখ এবং ক্ষোভের দিকে টেনে নিয়ে যায়। এটি আমাদের চাওয়া এবং বাস্তবতার মধ্যে একটি ফাঁক তৈরি করে। তবে প্রত্যাশাগুলোকে ছেড়ে দিলে আপনি এই উত্তেজনা থেকে মুক্তি পেতে পারেন এবং জীবনের প্রতিটি বাঁকবদলকে শান্তি এবং স্পষ্টতার সঙ্গে গ্রহণ করতে পারেন। যখন আমরা প্রত্যাশাগুলো আঁকড়ে ধরে রাখি, তখন আমরা প্রায়ই নিজেদের একটি কষ্টের চক্রে আবদ্ধ করে ফেলি। আমরা আশা করি ঘটনাগুলো একটি নির্দিষ্ট উপায়ে ঘটবে বা মানুষ ঠিক আমাদের মতো আচরণ করবে। এই মানসিক স্ক্রিপ্টগুলির যে কোনো বিচ্যুতি আমাদের শান্তি বিঘ্নিত করে। স্টোইকরা এই বিষয়টি ভালোভাবে জানতেন এবং শিক্ষা দিয়েছিলেন যে এই কঠোর ধারণাগুলোর প্রতি আমাদের সংযুক্তি, না যে ঘটনাগুলো নিজেই আমাদের কষ্টের কারণ। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া শেখার মাধ্যমে আমরা প্রতিটি মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করার জন্য জায়গা তৈরি করি, হতাশা বা অপ্রাপ্তির ওজন ছাড়াই। প্রত্যাশাগুলোকে ছেড়ে দেওয়া আমাদেরকে বর্তমানকে আরও সম্পূর্ণভাবে বাঁচতে দেয়। প্রত্যাশা প্রায়ই আমাদের এমন একটি ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে বাধ্য করে যা এখনও উপস্থিত হয়নি, বা এমন একটি অতীতে আটকে রাখে যা আমাদের ইচ্ছান্ত যায়নি। উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান মুহূর্ত থেকে বঞ্চিত হই এবং জীবনের সঙ্গে জড়িত হতে পারি না। বাস্তবতাকে যেমনটি তা আছে সেভাবে গ্রহণ করা এক ধরনের মুক্তি। এটি আমাদের মানসিক বোঝা সরিয়ে দেয় এবং আমাদের কার্যকর এবং শান্ত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে। এটি মেনে নেওয়া মানে কম কিছুতে সন্তুষ্ট হওয়া নয়, এটি জীবনকে স্পষ্টভাবে দেখা এবং এর সাথে সংঘর্ষ না করা। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়ার প্রথম ধাপ হল তারা কোথা থেকে আসে তা বোঝা। আমাদের অনেক প্রত্যাশা গড়ে ওঠে সামাজিক মানদণ্ড, সাংস্কৃতিক বিশ্বাস বা ব্যক্তিগত নিরাপত্তাহীনতার উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, আপনি একটি নির্দিষ্ট বয়সের মধ্যে একটি নির্দিষ্ট স্তরের সাফল্য অর্জন করার প্রত্যাশা করতে পারেন বা বিশ্বাস করতে পারেন যে অন্যরা সর্বদা আপনার সাথে একমত হবে।
এই অনুমানগুলো প্রায় সূক্ষ্ম, কিন্তু এগুলো আপনার প্রতিক্রিয়াগুলিকে গভীরভাবে প্রভাবিত করে। এই উৎসগুলো শনাক্ত করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অনেক প্রত্যাশাই আপনাকে সাহায্য করে না, এগুলো কেবল উদ্বেগ এবং আত্মসমালোচনা বাড়ায়। প্রত্যাশাগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি বাস্তবিক উপায় হল গ্রহণযোগ্যতা অনুশীলন করা, যা স্টোয়িক দর্শনের একটি কেন্দ্রবিন্দু। গ্রহণযোগ্যতা মানে উদাসীনতা নয়, এটি জীবনের প্রতি ইচ্ছার স্তর যোগ না করে তা যেমনটি আছে তেমনভাবে দেখা। যখন আমরা একটি পরিস্থিতি পুরোপুরি গ্রহণ করি, তখন আমরা এটি কার্যকরভাবে এবং শান্তভাবে পরিচালনা করতে পারি। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো বন্ধুর আচরণে হতাশ হন, তাহলে গ্রহণযোগ্যতা আপনাকে আপনার প্রতিক্রিয়ায় মনোযোগ দিতে দেয়, বরং তারা কিভাবে আচরণ করা উচিত তা নিয়ে আক্ষেপ না করে। এই পদ্ধতি আপনাকে নিষ্ক্রিয় করে না, বরং এটি আপনাকে সক্রিয় করে তোলে, এমন একটি অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাতে দেয় যা শান্তি এবং কার্যকারিতার উপর ভিত্তি করে। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া স্থিতিস্থাপকতা তৈরি করে। প্রত্যাশাগুলো প্রায়ই কঠোর, জীবনকে আমাদের ইচ্ছার সাথে মানিয়ে চলার দাবি করে। তবে যখন আমরা এগুলো ছেড়ে দিই, তখন আমরা আরও নমনীয় এবং জীবনের সঙ্গে চলার সক্ষমতা অর্জন করি। এই অভিযোজনশীলতা বিশেষ করে কঠিন সময়ে শক্তিশালী, যা আমাদের স্থির এবং সম্পদশালী থাকতে সাহায্য করে। পরিবর্তনকে গ্রহণ করার এবং নিয়ন্ত্রণের প্রযোজন থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে আমরা আরও শক্তিশালী এবং প্রস্তুত হয়ে উঠি। সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া অত্যন্ত রূপান্তরমূলক হতে পারে। অনেক দ্বন্দ্বের মূল কারণ হল নীরব প্রত্যাশা। কেউ কিভাবে কাজ করবে, কথা বলবে বা প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আমাদের ধারণা। যখন আমরা এই মানসিক দাবিগুলো ত্যাগ করি, তখন আমরা নিজেদের এবং অন্যদের অপ্রয়োজনীয় উত্তেজনা থেকে মুক্তি দিই। সম্পর্কগুলো গ্রহণযোগ্যতা এবং বোঝাপড়ার স্থান হয়ে ওঠে, নিয়ন্ত্রণের নয়। একজন সঙ্গী বা বন্ধুর কাছ থেকে কোনো নির্দিষ্ট ভূমিকা পূরণের আশা করার পরিবর্তে আমরা তাদেরকে যেমনটি তারা তেমনভাবেই গ্রহণ করি। এই পরিবর্তন সংযোগকে গভীর করে তোলে এবং সমর্থন ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলে। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া আপনার ব্যর্থতার সঙ্গে সম্পর্ককেও রূপান্তরিত করে। যখন আপনি নির্দিষ্ট ফলাফলের সাথে নিজেকে সংযুক্ত করেন, তখন আপনার পরিকল্পনার যে কোনো বিচ্যুতি একটি ক্ষতির মতো মনে হয়। তবে প্রত্যাশার চাপ ছাড়াই ব্যর্থতা যাত্রার একটি অংশ হয়ে ওঠে, ব্যক্তিগত ব্যর্থতার পরিবর্তে। এই মানসিক পরিবর্তন আপনাকে চ্যালেঞ্জগুলোকে কৌতূহল নিয়ে মোকাবিলা করতে দেয়, যেখানে আপনি প্রত্যেক অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে থাকা পাঠগুলো আবিষ্কার করতে পারেন। স্টোয়িকরা বিশ্বাস করতেন যে ব্যর্থতাও শেখার একটি প্রক্রিয়া, বৃদ্ধির একটি প্রাকৃতিক অংশ। একমাত্র সত্যিকারের ক্ষতি হল চ্যালেঞ্জের প্রতি জ্ঞানের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়া। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়ার সবচেয়ে মুক্তিদায়ক দিকগুলোর একটি হল এটি যে শান্তি নিয়ে আসে। প্রত্যাশাগুলো প্রায়ই উদ্বেগের সাথে আসে, যদি জিনিসগুলি পরিকল্পনা মতো না চলে, যদি অন্যরা আমার আশা পূরণ না করে। এই ক্রমাগত উদ্বেগ ক্লান্তিকর হতে পারে এবং আপনার মানসিক শক্তি নিঃশেষ করে দিতে পারে। এই যদি এর বোঝা ছেড়ে দিয়ে আপনি প্রতিটি মুহূর্তকে একটি শান্ত, উন্মুক্ত মন নিয়ে গ্রহণ করতে শিখবেন। এই গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ মুছে দেয় না, এটি সেগুলোকে নিয়ে আসা অপ্রয়োজনীয় উত্তেজনা সরিয়ে দেয় এবং আপনাকে একটি স্থির হৃদয় নিয়ে জীবনের কঠিন সময়গুলো মোকাবিলা করতে সাহায্য করে। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়ার আরেকটি উপায় হল কৃতজ্ঞতা অনুশীলন করা। যখন আপনি যা আপনার কাছে আছে তার উপর মনোনিবেশ করেন, পরিবর্তে কি ঘটতে পারে তা নিয়ে ভাবেন না, তখন আপনার প্রত্যাশাগুলো স্বাভাবিকভাবেই কমে যায়। কৃতজ্ঞতা আপনাকে বর্তমানে স্থিত হতে সাহায্য করে এবং আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন আপনার ভাবনার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। এই চর্চা কেবল আপনাকে সন্তুষ্টি দেয় না, এটি স্থিতিস্থাপকতা গড়ে তোলে এবং আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তকে একটি দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যা প্রাচুর্যে পূর্ণ। যখন আপনি বাস্তবতাকে যেভাবে তা ঠিক সেভাবে গ্রহণ করেন, তখন এটি আপনার উদ্দেশ্যের বোধ বাড়ায়। যখন আপনি জীবন কি হওয়া উচিত সে সম্পর্কে কঠোর প্রত্যাশাগুলোর পরিবর্তে কি গুরুত্বপূর্ণ তার উপর মনোনিবেশ করেন, তখন আপনি আপনার কর্মকে আপনার গভীর মূল্যবোধের সাথে সংযুক্ত করতে পারেন। এই সংযোগ একটি অর্থবহ জীবন তৈরি করে, যেখানে আপনার কাজগুলো কেবল লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং একটি গভীর উদ্দেশ্য পূরণের জন্য। হয়তো প্রত্যাশা ত্যাগ করার সবচেয়ে গভীর ফলাফল হল এটি যে স্বাধীনতা নিয়ে আসে। প্রত্যাশা প্রায়ই এক ধরনের নিয়ন্ত্রণের মতো অনুভূত হয়,
জীবনকে আমাদের ইচ্ছামতো পরিচালিত করার একটি উপায়। তবে এই নিয়ন্ত্রণ একটি বিভ্রম যা উত্তেজনা তৈরি করে এবং আমাদের বর্তমানের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত হতে বাধা দেয়। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া আপনাকে এমনভাবে জীবনকে অনুভব করতে দেয় যা উন্মুক্ত এবং মুক্ত, কি হওয়া উচিত বা কি হতে হবে সেই বাধা ছাড়াই। এই স্বাধীনতা হালকাভাবে জীবন যাপন করার অনুভূতি দেয়, প্রতিটি মুহূর্তকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চাপ ছাড়াই। এই পদ্ধতি আপনার লক্ষ্য বা আকাঙ্ক্ষাগুলো ছেড়ে দেওয়ার অর্থ নয়, বরং এটি সেগুলোর প্রতি একটি নমনীয় মনোভাব বজায় রাখার বিষয়। আপনি এখনও অর্থবহ অর্জনের জন্য প্রচেষ্টা করতে পারেন, তবে নির্দিষ্ট ফলাফলের প্রতি কঠোর সংযুক্তি ছাড়াই। এই নমনীয় মানসিকতা আপনাকে আপনার লক্ষ্যগুলো নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতে দেয়। যখন জীবন অপ্রত্যাশিত বাঁক নেয় তখন স্থিতিস্থাপক থাকতে সাহায্য করে। নির্দিষ্ট ফলাফলের প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করে আপনি যাত্রায় আনন্দ খুঁজে পান এবং প্রক্রিয়ায় তৃপ্তি অনুভব করেন। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়া অভ্যন্তরীণ শান্তি তৈরি করে। যখন আপনি কিভাবে জিনিসগুলো হওয়া উচিত তা নিয়ে আবিষ্ট হন না, তখন আপনি যেমনটি আছে তা গ্রহণ করতে শিখেন। এই গ্রহণযোগ্যতা একটি শান্ত, স্থির মানসিকতা তৈরি করে যা জীবনের উত্থান পতন মোকাবিলায় সক্ষম। অভ্যন্তরীণ শান্তি মানে বাস্তবতা থেকে পালানো নয়, এটি পুরোপুরি গ্রহণ করার অর্থ। প্রতিটি মুহূর্ত ঠিক যেমনটি তা উপলব্ধি করার মধ্যেই শান্তি রয়েছে। এই শান্তি আপনাকে স্পষ্টতার সঙ্গে জীবন পরিচালনা করতে এবং বর্তমানে লুকিয়ে থাকা সরলতাকে উপভোগ করতে সাহায্য করে। অভ্যন্তরীণ শান্তি এবং বাস্তবতা গ্রহণ করার মাধ্যমে আপনি এমন একটি জীবন তৈরি করেন যা স্থিতিস্থাপক, শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ। প্রত্যাশাগুলো প্রায় সুখের প্রতিশ্রুতি দেয়, তবে এগুলো প্রায়ই হতাশা নিয়ে আসে। অন্যদিকে গ্রহণযোগ্যতা দীর্ঘস্থায়ী সন্তুষ্টি প্রদান করে যা বাহ্যিক ঘটনা বা ফলাফলের উপর নির্ভর করে না। এটি আপনাকে পুরোপুরি জীবন যাপন করতে, প্রতিটি মুহূর্তকে যেমনটি তা ঠিক সেভাবে গ্রহণ করতে এবং জীবনের স্বাভাবিক প্রবাহে সৌন্দর্য খুঁজে পেতে দেয়। প্রত্যাশাগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে একটি নতুন শক্তি উদ্ভাসিত হয়, নিজের উপর নির্ভর করার ক্ষমতা। আত্মনির্ভরতা গড়ে তোলা মানে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং এটি এমন একটি অভ্যন্তরীণ ভিত্তি তৈরি করার বিষয় যা এতটাই দৃঢ় যে আপনি যে কোনো ঝড় সামলাতে পারেন। যখন আপনি বাহ্যিক যাচাই, শক্তি বা অনুমোদনের জন্য খোঁজ বন্ধ করেন, তখন আপনি এমন একটি স্বাধীনতা এবং আত্মবিশ্বাস খুঁজে পান যা শুধুমাত্র আত্মনির্ভরতার মাধ্যমে পাওয়া যায়। আপনার যথেষ্ট হওয়ার বিষয়টি জানার মধ্যে একটি গভীর শান্তি রয়েছে, আপনার নিজের জন্য সমর্থন এবং অনুপ্রেরণার উৎস হওয়ার ক্ষমতা। এই শান্তি এমন কিছু যা কোনো বাহ্যিক উৎস সরবরাহ করতে পারে না। আত্মনির্ভরতার মূল কথা হল নিজের বিচারবুদ্ধিতে বিশ্বাস করা, নিজের মূল্য উপলব্ধি করা এবং জেনে রাখা যে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় সম্পদ রয়েছে। এর অর্থ আপনার সব প্রশ্নের উত্তর থাকা নয়, বরং এটি নিজের মধ্যে উত্তর খুঁজে পাওয়ার ক্ষমতায় বিশ্বাস করা। প্রায়ই মানুষ অন্যদের কাছ থেকে যাচাই খোঁজে, মূল্যবান বা যোগ্য বোধ করার জন্য আশ্বাসের প্রয়োজন হয়। কিন্তু যখন আপনি নিজেকে যথেষ্ট বলে বিশ্বাস করেন, তখন এই বাহ্যিক অনুমোদনের প্রয়োজন কমে যায়। এর পরিবর্তে একটি শান্ত আত্মবিশ্বাস উদ্ভাসিত হয়। আপনি আর সন্দেহ বা অন্যের মতামতের ভয়ে আটকে থাকেন না, বরং আপনি আপনার নিজের অভ্যন্তরীণ কম্পাসের উপর নির্ভর করে জীবন চালান, এমন একটি জীবন গড়ে তুলেন যা আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। আত্মনির্ভরতার দিকে যাত্রা শুরু হয় আত্মসচেতনতার মাধ্যমে। এর মানে হল নিজের গভীর পরিচয় জানা, আপনার শক্তি, সীমাবদ্ধতা, মূল্যবোধ এবং প্রেরণা। আত্মসচেতনতা আপনাকে বোঝায় যে কি আপনাকে সত্যিকার অর্থে প্রভাবিত করে, অন্যের প্রত্যাশার দ্বারা প্রভাবিত না হয়। যখন আপনি আপনার মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার হন, তখন আপনি নিজেই আপনার দিক নির্দেশক হয়ে ওঠেন এবং এমন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার সত্যিকারের স্বভাবের সাথে মানানসই। এই স্পষ্টতা একটি দৃঢ় ভিত্তি প্রদান করে যা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করে। আত্মনির্ভরতার আরেকটি ভিত্তি হল আপনার জীবনের দায়িত্ব নেওয়া। এর অর্থ হল আপনার সুখ, সন্তুষ্টি এবং বৃদ্ধি শেষ পর্যন্ত আপনার উপর নির্ভর করে। যখন আপনি আপনার অভিজ্ঞতার দায়িত্ব নেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনার বাস্তবতাকে আকার দেওয়ার ক্ষমতা আপনার হাতেই রয়েছে। আপনি পরিস্থিতি বা অন্যদের পরিবর্তনের জন্য অপেক্ষা না করে নিজের উন্নতির জন্য পদক্ষেপ নেন।
এই আত্মদায়িত্ব একটি ক্ষমতায়ন অনুভূতি তৈরি করে। এটি আপনাকে শেখায় কিভাবে মানিয়ে নিতে হয়, বিকশিত হতে হয় এবং এমনকি প্রতিকূলতার মধ্যেও সফল হতে হয়। আত্মনির্ভরতার জন্য অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা বিকাশ করা অপরিহার্য। জীবন অপ্রত্যাশিত এবং শুধুমাত্র অন্যদের উপর নির্ভর করা আপনাকে দুর্বল করে তুলতে পারে। নিজের মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করে আপনি চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হয়ে ওঠেন, হতাশ না হয়। স্থিতিস্থাপকতা মানে হল ব্যথা বা সংগ্রাম এড়ানো নয়, বরং এটি জানার বিষয় যে আপনি এর মধ্য দিয়ে এগিয়ে যেতে এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারেন। আপনি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে প্রতিবার আপনার অভ্যন্তরীণ শক্তি গড়ে তোলেন, একটি দৃঢ় ভিত্তি তৈরি করেন যা জীবনের ঝড়েও স্থিতিশীল থাকে। আপনার নিজের বিচারের উপর বিশ্বাস রাখা আত্মনির্ভরতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। অনেক সময় মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে এবং ভুল করার ভয়ে পিছিয়ে যায়। যখন আপনি আত্মবিশ্বাস তৈরি করেন, তখন আপনি প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কম সন্দেহ করেন। বরং আপনি নিজের ক্ষমতার উপর আস্থা রাখেন, এমনকি ফলাফল অনিশ্চিত হলেও। ভুল হতে পারে, তবে আপনি সেগুলো থেকে শিখতে এবং এগিয়ে যেতে প্রস্তুত। প্রতিটি সিদ্ধান্ত, তা সফল হোক বা না হোক, আপনার বিকাশের অংশ হয়ে ওঠে এবং আপনার পথ পরিচালনার ক্ষমতার প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। আত্মনির্ভরতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসহানুভূতি চর্চা করা। প্রায়শই মানুষ নিজেকে নিয়ে কঠোর সমালোচনা করে এবং ত্রুটি বা ব্যর্থতার জন্য নিজেকে দোষ দেয়। আত্মনির্ভরতার অর্থ নিখুঁত হওয়া নয়, বরং এটি নিজেকে দয়া এবং বোঝাপড়ার সঙ্গে দেখার বিষয়। আত্মসহানুভূতি আপনাকে ত্রুটিগুলিকে গ্রহণ করতে এবং এগুলিকে আপনার পরিচয়ের সংজ্ঞায়িত অংশ হিসাবে না দেখে বিকাশের জন্য একটি সুযোগ হিসাবে দেখতে দেয়। যখন আপনি একটি সমর্থনমূলক অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করেন, এটি আপনাকে শক্তি এবং স্থিতিস্থাপকতা তৈরি করতে সাহায্য করে। আত্মনির্ভরতা কেবল ব্যক্তিগত বিকাশের জন্যই নয়, বরং অর্থবহ সম্পর্ক গড়ে তোলার জন্য অপরিহার্য। একটি সম্পর্কের মধ্যে যখন দুই ব্যক্তি নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে এবং একে অপরকে সম্পূরক হিসেবে দেখে, তখন সম্পর্ক আরও গভীর এবং টেকসই হয়। আত্মনির্ভরতা আপনার সম্পর্কগুলিকে ভারসাম্যপূর্ণ করে তোলে, যেখানে প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব আত্মমর্যাদায় দৃঢ় থাকে এবং একে অপরের উপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে না। এটি বোঝায় যে আপনি অন্যের প্রতি আপনার মূল্যায়ন বা সুখের দায়িত্ব চাপিয়ে দেন না এবং একইভাবে তাদের বোঝাও বহন করেন না। যখন আপনি নিজের উপর নির্ভর করতে শেখেন, তখন আপনার চারপাশের সম্পর্কগুলো মুক্তির অভিজ্ঞতা লাভ করে। অন্যদের কাছ থেকে যা আপনি চেয়েছিলেন কিন্তু তারা পূরণ করতে পারেনি, সেগুলো পূরণ করতে নিজেই সক্ষম হয়ে ওঠেন। এই মানসিকতা সম্পর্কগুলোকে হালকা এবং আনন্দময় করে তোলে, যেখানে প্রত্যাশার ভার কমে যায়। এটি আপনাকে সত্যিকারের সংযোগ তৈরি করতে সাহায্য করে, কারণ সম্পর্ক এখন আর অভাব পূরণের একটি উপায় নয়, বরং পারস্পরিক সমর্থন এবং উদযাপনের স্থান হয়ে ওঠে। অবশেষে আত্মনির্ভরতা আপনাকে জীবনের একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। আপনার জীবন আপনার নিজের। এটি আপনার অভিজ্ঞতাগুলোকে গঠন করার ক্ষমতা আপনার নিজের হাতে তুলে দেয়। বাহ্যিক শক্তিগুলোর উপর নির্ভরতা কমিয়ে আপনি উপলব্ধি করেন যে জীবনের প্রতিটি অধ্যায়ে আপনার ভূমিকা রয়েছে। আত্মনির্ভরতার মানসিকতা এমন একটি পথ তৈরি করে যেখানে আপনি নিজের গল্পের লেখক হন, একজন সক্রিয় অংশগ্রহণকারী যিনি বাহ্যিক প্রভাব দ্বারা পরিচালিত হন না। প্রতিদিন আপনি আত্মনির্ভরতার দিকে পদক্ষেপ নিতে পারেন। এটি একটি অভ্যাস যা ধীরে ধীরে বিকাশ লাভ করে, নিজের প্রতি বিশ্বাস রাখার, নিজের শক্তিগুলোকে চিনতে পারার এবং নিজের জীবনের দায়িত্ব নেওয়ার অভ্যাস। যত বেশি আপনি এই গুণাবলীকে লালন করবেন, তত বেশি আপনি একটি জীবনে প্রবেশ করবেন যা পূর্ণ, দৃঢ় এবং সম্পূর্ণরূপে আপনার নিজের। আপনার যাত্রা এখান থেকে শুরু হয়। প্রত্যাশা ছেড়ে দেওয়া, অভিযোগ থেকে কাজের দিকে অগ্রসর হওয়া এবং আত্মনির্ভরতা গড়ে তোলার এই পথ শুধুমাত্র বাহ্যিক সাফল্যের বিষয় নয়, এটি অভ্যন্তরীণ রূপান্তরের বিষয়ে। এটি এমন একটি যাত্রা যা আপনাকে কেবল একটি লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং নিজেকে একটি নতুন আলোয় দেখতে সাহায্য করে। প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই ব্যক্তির দিকে নিয়ে যায় যিনি আপনি সবসময় হওয়ার ক্ষমতা রাখেন। এই যাত্রা চ্যালেঞ্জিং হবে, তবে এটি মূল্যবান। এটি আপনাকে শেখাবে কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে নমনীয় থাকতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হয়।
এটি আপনার ভেতরের গভীরতাগুলোতে নিয়ে যাবে, আপনাকে এমন একটি শক্তি এবং স্পষ্টতার সঙ্গে সংযুক্ত করবে যা আপনি হয়তো ভাবেননি যে আপনার মধ্যে আছে। এই প্রক্রিয়ায় নিজেকে বিশ্বাস করুন। প্রক্রিয়াটি আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে রূপান্তরিত করবে। এটি আপনার মন, শরীর এবং আত্মাকে শক্তিশালী করবে এবং আপনাকে একটি নতুন, আরও সন্তোষজনক জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি আপনার যাত্রার প্রতিটি মুহূর্তে উপলব্ধি করবেন যে এই রূপান্তর কেবল বাহ্যিক নয়, এটি একটি অভ্যন্তরীণ মুক্তি যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে সেরা সংস্করণ তৈরি করতে সাহায্য করবে। এখনই সময় আপনার যাত্রা শুরু করার। আজ সেই দিন যা আপনাকে একজন নতুন ব্যক্তি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে। সাহসী হন, ধৈর্য ধরে এগিয়ে যান এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ আপনি নিজের শক্তি এবং সম্ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী।